মৌলভীবাজার ও সিলেটে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, তবে কুশিয়ারা নদীর পানি সামান্য কমেছে। আজ প্রবাহিত হচ্ছে 23 সেন্টিমিটার উপর দিয়ে, যা গতকাল ছিল 24 সেন্টিমিটার। কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 20টি ইউনিয়নে নৌকাই এখন চলাচলের একমাত্র মাধ্যম। এই 3 উপজেলার সঙ্গে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ডুবে গেছে কুলাউড়া বড়লেখা সড়কের অনেক জায়গা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। রাস্তা গাড়ি ওজন গেছি না, এখন পার হয়েছি না। এটা দিয়ে আমার সিএনজি চালাইতে হয়, তখন পানি থাকা সত্ত্বেও নাহলে তো মাঝে মাঝে পানি লাগে, স্টার বন্ধ হয়ে যায়, তারপর ঢুকে আমরা স্টার এদিকে ঢুকে আনতে হতো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় 142টি প্রাথমিক এবং 41টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরও আমাদের বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলা প্লাবিত হইয়া শিক্ষার পাঠদানও ব্যাহত হয়। 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছিল, কাল থেকে। তো পানির কারণে আমরা স্কুল কলেজে যেতে পারছি না। পানিবন্দী আমরা বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারি না, আমরা বাইরে যেতে পারি না, বাজার কিছু আনতে পারি না গিয়া। আমরা কি অবস্থা। সরকার ত্রাণ বিতরণ করলেও তা পর্যাপ্ত নয় বলে জানালেন জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারকে আরো উপযুক্ত সহযোগিতার জন্য এবং আগামী ফসল ওঠা পর্যন্ত এদের বাঁচিয়ে রাখার যে প্রোগ্রাম শেখ হাসিনা গ্রহণ করেছেন, সেই প্রোগ্রামটা যাতে এখানে বাস্তবায়ন হয়। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত মনোনদীর ভাঙ্গন, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, একের পর এক প্রাকৃতিক দুর্যোগে আমাদের কুলাউড়া উপজেলা সম্পূর্ণ বিপর্যস্ত। বন্যা কবলিত মানুষ। কুলাউড়া, জুড়ি ও বড়লেখায় পানিবন্দী হয়ে আছে 2 লাখেরও বেশি মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।